সুপ্রভাত বন্ধুরা। হ্যালো সবাইকে। হ্যালো, আজকে 13ই ডিসেম্বর, আজকে শুক্রবার। কলকাতায় অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। তো শীতের হাওয়া যে একটু গায়ে লেগেছে আর আমাদের মনটা সঙ্গে সঙ্গে উড়ুড় হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে ডিটেল শেয়ার করব। তো আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে দুবলাগুড়ি 5 ঘন্টা 9 মিনিট, 251 কিলোমিটার। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ম্যাপটা। আর আমরা তিনজনে এখন যথারীতি দেখতেই পাচ্ছ আমাদের একদম আমরা রেডি। আর আমাদের চ্যানেলের নামটা বদলে দিয়ে কেউ ঘুরতে পাগল বা পাগল বাঙালি এইরকম টাইপের কিছু একটা করে দেবো। তোমরা একটু সাজেস্ট করো তো। কারণ কি বলো তো, এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা হাওয়া গায়ে লেগেছে। আর আজকে উইকেন্ড, শুক্রবার। আর আমাদের মনে হয়েছে একটা উইকেন্ড ট্রিপ করা উচিত। আর আমরা এই ব্যাগ ফ্যাগ সকাল থেকে প্যাক করে এখন 10টার সময় বেরোচ্ছি। আমরা যাচ্ছি এখন ডুবলাগাড়ি। মানে ভাবতে পারছো কিরকম পাগল হলে মানুষ এরকম ডিসিশন নেয়, একদম হটকারী প্ল্যান। তো যাই হোক, ঘুরতে তো আমাদের সবসময় ভালো লাগে, আর সুযোগ পেলে কে ছাড়ে। তো বাবিনেরও ছুটি চলছে, তিতিরেরও আজকে ছুটি। তা আমি আজকে একটু হালকা ছুটি নিয়ে নিলাম আর কি। নিয়ে তিনজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম ডুবলাগাড়ির পথে। তো রাস্তায় কিভাবে যাচ্ছি, কত কি টোল কাটছে, কি পেট্রোলে মাইলেজ কিরম পাচ্ছি, গাড়িতে কখন গিয়ে পৌঁছাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা শুধু এনজয় করো। মানে শীতের সকাল, দারুণ ঝলমলে ওয়েদার, রাস্তাটাও তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু এনজয় করতে থাকো। মানে দারুণ একটা সকাল আজকে। গাড়িটা স্টার্ট করলাম, এগোচ্ছি। চলো, জয় জগন্নাথ। চলে এসেছি আজকে আমরা আমাদের দ্বিতীয় টোলগেট। প্রথম টোলগেটে ছিল বিদ্যাসাগর সেতু, সেখানে 10 টাকা টোলগেটে ছিল। আজকে আমরা দ্বিতীয় টোলগেটে এসে গেছি। একটু ভিড় আছে দেখতে পাচ্ছি, টোলগেটে একটু লাইন আছে। বাবা, বড় বড় গাড়িরও লাইন আছে, এইটাতেই লাগাই। ছোট গাড়ি আছে কয়েকটা। দ্বিতীয় টোলগেট ঢালা ধুলাগড়ি টোলগেট, ধুলাগড় টোল প্লাজা। কত টোল কাটছে ভিডিওর নিচে, মানে স্ক্রিনের নিচে দিয়ে দেবো। আর টোটাল কত টোল কাটবে আজকে সেটাও ভিডিওর শেষে আমরা বলে দেবো, দেখিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা সবার কাছে অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাতে এই রুটের সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে যতটা পারবো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। একদম তো এক্সাইটমেন্টে নাচতে শুরু করে দিয়েছে। কারণ আমি কিন্তু ততটা স্পিডেই গাড়ি চালাই যতটা আমি কন্ট্রোল করতে পারি, যতটা আমার মনে হয় আমি কন্ট্রোল করতে পারবো। এখন যেরকম আমার স্পিডটা কমিয়ে 60-এ নিয়ে চলে এসেছি। তো মাঝে মাঝে যখন মনে হচ্ছে রাস্তাটা অনেকটা ফাঁকা, কন্ট্রোল করা যাবে, তখন জোরে চালাই। আবার যখন মনে হয় যে ঠিক নয়, তখন কিন্তু আবার স্পিডটা কমিয়ে নিই। আর এই মুহূর্তে যেরকম আমি 40-এ চালাচ্ছি। তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন গাড়ির স্পিডটা মেনটেন করতে হবে। আবার রাস্তাটা অনেকটা খালি, এবার আবার আমি টানবো। কারণ এখানে জানি আমি কন্ট্রোল করতে পারবো, একটু ওভার স্পিড করলে আমি কন্ট্রোল করতে পারবো, কারণ সামনেটা অনেকটা খালি আছে। বাগনানের ওপর দিয়ে যাচ্ছি, কোলাঘাট আর কিলোমিটার 10। রাস্তাটা সামনে এখন বেশ ফাঁকা, তাই 90+ এখন গাড়ি চলছে। আমি কিন্তু লাইট ফুটেই চালাচ্ছি, মানে 80-90 এর মধ্যেই চালাচ্ছি। বেশি অ্যাক্সিলারেটরে প্রেশার দিচ্ছি না, যাতে মাইলেজটা ভালো বেরোয়। তো মোটামুটি যা বুঝতে পারছি তাতে 20-র আশেপাশে এখন গাড়ি মাইলেজ দিচ্ছে। 4 লিটার মতো তেল গেছে, আর আমাদের ওই 80-85 কিলোমিটার চলেছে। তো ধরে নেওয়া যায় 20-র আশেপাশে মাইলেজ দিচ্ছে। তো পুরোটা আরেকবার যখন পেট্রোলটা রিফুয়েল করব, তখন বুঝতে পারবো এক্স্যাক্ট মাইলেজটা কি দিচ্ছে।
রাস্তাটা সুন্দরভাবে এখানে বাঁক নিয়েছে, দারুণ লাগছে চালাতে। এই জায়গাটা বেশ চওড়া রাস্তা, সামনে প্রচুর ট্রাক যাচ্ছে। এই দিনের বেলা চালালে কি আমাদের হর্নের ওপর একটু ফোকাস রাখতে হয়, মানে আমরা যখন একটা গাড়িকে ওভারটেক করছি দিনের বেলা কিন্তু হর্ন মেরে এরকম যেরকম হর্ন দিয়ে আমি ওভারটেকটা করছি, রাতের বেলা সেটা আবার আলো আধারের খেলা। আমার অন্য ভিডিওতেও আগে দেখিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে কিভাবে ডিপার করে পাস নিতে হয়। তো এখন দিনের বেলা তো ডিপারের কোনো এই কড়া চড়া রোদে ডিপার তো বোঝা যাবে না, তাই এই হর্ন মেরে পাস দিয়ে ওভারটেক করতে হবে। 3 লেন রাস্তা, দুদিকের রাস্তা ধরলে 6 লেন, বেশ চওড়া, দারুণ চওড়া রাস্তা। গাড়ি চালাতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। মোটামুটি রিয়ার ভিউ ওআরভিএম এ আর রাইট লেফট ওআরভিএম এ একটু হালকা চোখ রাখলেই কিন্তু দারুণভাবে এই রাস্তায় গাড়ি চালানো যেতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যাদের নতুন হাত তারাও কিন্তু চালিয়ে নিতে পারবেন। আমার মনে হয় সিটিতে গাড়ি চালানো অনেক বেশি কঠিন হাইওয়ের থেকে। আপনি যদি দুদিকে ওআরভিএম এ একটু নজর রাখেন তাহলে কিন্তু বেশ ভালোভাবে হাইওয়েতে গাড়ি ড্রাইভ করা যায়, কোনো অসুবিধা হয় না। লং ড্রাইভ মিউজিক চালিয়ে মাইন্ড ফ্রেশ করো আর চালাতে থাকো। এখানে গাড়ির স্পিড লিমিট আছে 100, বড় গাড়ির 90, ছোট গাড়ির 100। তো আমাদের তো ছোট গাড়ি, মোটামুটি স্পিড লিমিটেই যাচ্ছি আমরা, ওভার স্পিডিং কিন্তু করছি না। বালেশ্বর 160 কিলোমিটার বাকি। তো আমাদের গন্তব্য আজকে বালেশ্বর থেকেই হলদিপদা বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমাদের বাদিকে টার্ন নিয়ে ঢুকতে হবে ডুবলাগাড়ির দিকে। সেই জায়গাটাও আমি দেখিয়ে দেবো। ডান দিকের লেনে গাড়ি আছে তাই আমি মিডিল লেনে চলে এলাম। ও একটু ব্যারিকেশনও আছে, এবারে স্পিডটা কমিয়ে দেবো। এই লারিকা আর সোনার বাংলা কিন্তু এই বাদিকে, কোলাঘাট লারিকা আর সোনার বাংলা বাদিকের রাস্তা দিয়ে চলে যেতে হয়। আর আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর উঠে গেলাম। এটা আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি অনেকবার। এই আমরা পৌঁছে গেছি কোলাঘাট, এই কোলাঘাট ব্রিজে উঠছি। তো আমরা আছি এখন কোলাঘাটে আছি আমরা আনন্দ রেস্টুরেন্ট। এটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্টে আমরা বসে আছি। কি খাচ্ছিস বাবিন তুই? দই বড়া। তুমিও দই বড়া। মা আর ছেলে দোসা এখন নেই, অনেক টাইম, 12:30 বাজে। আর আমি হচ্ছি কফি। তো কোলাঘাটের এই আনন্দ রেস্টুরেন্টটা তোমাদের দেখাবো। তার আগে যেটা বলছিলাম গাড়িতে আস্তে আস্তে, যে কেন এই ড্রাইভে এরকম হটো গাড়ি তাই ড্রাইভে বেরোনো, তা হলো যে সেই পুজোতে বেরিয়েছিলাম রাঁচি নেতারহাট ট্যুর, তার ভিডিও তোমরা দেখছো। আর তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি। মানে এই 1.5 মাস শুধু অফিস কাজ 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 করেছি। শনিবারও কাজ করতে হচ্ছে, রবিবারও কাজ করতে হচ্ছে। কখনো মানে এরকম চলতে থাকলে না একদম মাথা হ্যাং হয়ে যায়, তখন আর মানে দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ, তো মনে হয় এটা তোমাদের সঙ্গেও হয়, অনেকের সঙ্গে। তো সেই কারণেই এরকম একটা লং ড্রাইভে হঠাৎ করেই আমরা বেরিয়ে যাই। তো যেটা বলছিলাম সেটা হলো এই লং ড্রাইভটা হলো আমাদের কাছে একটা মেডিটেশনের মতো, মানে আমার কাছে তো বটেই একটা মেডিটেশনের মতো। এই লং ড্রাইভে বেরোলে 1-2 দিন নেচারের কোলে একদম শান্তশিষ্ট জায়গায় যদি কাটাই, বা যদি কোনো ক্রাউডের জায়গাতেও কাটাই, পুরীতে গেলে তো ক্রাউড থাকে, তো এই 2-3 দিন না একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আবার 1-2 মাস লড়ার জন্য মেন্টালি ফিজিক্যালি আমরা তৈরি হয়ে যাই। তো এই জন্যই এই লং ড্রাইভে যাওয়া, আমার তো তাই মনে হয়। এরকম বলতেই শোনা যে 1 মাস 2 মাস, কিন্তু বেসিক্যালি ওটা মানে যে কোনো মুহূর্তে হলে, মানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা আর কি যে কোনো মুহূর্তে আর কি অ্যাকসেপ্টেড। সবসময়ের জন্যই মনটা একটু উড়ুড়ু করে যে ভালো লাগছে না, মানে আমাদের ভালো লাগছে না, এটা খুব তাড়াতাড়ি চলে আসে যে আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেল ঘরে বসে আছি, আর ভালো লাগছে না, চলো একটু বেরিয়ে আসি কোথা থেকে। 1 রাত্রি হোক
দুরাত্রি হোক, চলো চলো। ছুটিটা প্রচুর ছুটি তো পাওয়া যায় না, উইকেন্ড বা খুব বড় জোর 3 রাত্রি একটা, 3 রাত্রি একটা। সার্ভিস করো তারা বুঝবে এই পেনটা, যে আমরা উইকেন্ডের ওপরেই ভরসা করতে হয়। যাদের বিজনেস আছে তারা তাও একটু অবকাশ আছে যাওয়ার উইকের মাঝখানে, কিন্তু যারা সার্ভিস করি আমরা, তার সঙ্গে মানে বাচ্চা কাচ্চা থাকলে তো শোনায় হোয়াগা, তাদের স্কুল। নেহাতি আমার ছেলের এই উইকে একটা ছুটি আছে, ওদের একটা ছুটি হয়ে গেছে, মানে মানডেটাও ছুটি হয়ে গেছে, আজকেটাও একটা ছুটি আছে। তো সেটা আর কি, এই অপরচুনিটিকে আমি আর মিস করতে চাইলাম না, না ঠিক আছে একটা মানে আবার কবে সুযোগ হবে। ওরটাকে নিয়ে আজকের দিনে সব থেকে বড় চাপ যদি কিছু হয়, সেটা হচ্ছে ছেলের স্কুল, ছেলের পড়াশোনা। একটা দিন অফ দেওয়া মানে অনেকখানি ক্ষতি। তো এই সমস্ত কিছু চিন্তা করে যখন দেখলাম ছুটি আছে স্কুল, তাহলে মোটামুটি একটা ঝাঁপ দেওয়া যেতে পারে। তো আর ভাবনা চিন্তা করো যে অপশানটা মোটামুটি এসে গেল যে চলো একটু বেরোনো যাক। তো এই জায়গাটা বেশ সুন্দর, পেছনে একটা নার্সারি আছে। তো যারা গাছ কিনতে ইচ্ছুক, মানে গাছ টাছ কেনেন আর কি, বেরোলে মানুষ ওখান থেকে গাছ কিনছেন আমি দেখেছি। আমি একবার এই পুরোটা ঘুরে দেখাবো বেরোনোর আগে। আর কফিটা ভালো হয়েছে, কফিটা খুব ভালো হয়েছে, কফিটা খুবই ভালো। আর বাদ বাকিটা বলছি বাদ। এই যে আমরা এখন আছি কোলাঘাটে, আর উল্টো দিকে ওই যে শেরে পাঞ্জাব দেখা যাচ্ছে। আর প্রত্যেকবার আমরা দাঁড়াই কিন্তু এই নিউ তারামাতে। তো এইবার নিউ তারামাতে দাঁড়াইনি, কারণ প্রত্যেকবারই ওই একই জায়গায়। তো এবার একটু চেঞ্জ করার চেষ্টা করলাম। এবার দাঁড়িয়েছি আমরা আনন্দে, জাস্ট তারামার পাশেই। এই রাস্তাটা ধরে এলে তারামার পাশেই এই আনন্দ রেস্টুরেন্ট, এখানে দাঁড়ালাম। অ্যাম্বিয়েন্সটা ভালো, বসার জায়গাটা খুবই ভালো, দেখাচ্ছি একটু। এসি নন এসি দুটোই আছে। এই জায়গাটায় নন এসি, আর ভেতরে এই কাচের যে ইয়েটা, এখানে ভেতরে এসি আছে, আমরা ভেতরেই বসেছিলাম। আর এইখানে যেটা বলছিলাম, একটা এই নার্সারি আছে। তো কেউ যদি গাছ ভালোবাসেন, রাস্তায় বেরিয়ে গাছ টাছ কিনতে পছন্দ করেন, তাহলে কিন্তু এই নার্সারি একবার ঘুরে যেতে পারেন। প্রচুর গাছ আছে এখানে। টোল গেট হেড, ডেবরা টোল আসছে। আমরা পৌঁছে গেছি আজকে আমাদের তৃতীয় টোল, ডেবরা টোল প্লাজা সামনে ঢুকে গেছে। এখানে হবে না, ওখানে হাত দেখাচ্ছে, পাশেরটায় ঢুকে যাই বাবা। টোল কেটে গেল, আজকে আমাদের তৃতীয় টোল ডেবরা। এখান থেকে ভুবনেশ্বর 350 কিলোমিটার। অসাধারণ অসাধারণ রাস্তা, দারুণ সুন্দর কার্ভ। এই কার্ভগুলোই চালাতে যা ভালো লাগে না। প্লাস রাস্তাটা উপরে উঠে গেছিল, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যাচ্ছিল। এখন যদিও ধান নেই, মাঠগুলো সব ধান কাটা হয়ে গেছে, খালি মাঠ চোখে পড়ছে। খড়গপুর বাদিকে খড়গপুর ঢুকে যাচ্ছে। বাবিন সোজা দেখা, বাদিকের রাস্তাটা খড়গপুর ঢুকে যাচ্ছে। আমরা খড়গপুর ঢুকবো না, মানে খড়গপুর সিটিতে আমরা ঢুকলাম না। হ্যাঁ, খড়গপুর টাউন। হ্যাঁ, এই ফ্লাইওভারটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, তোমরা যদি বালাসোর, পুরী, চেন্নাই এইদিকে যাও, তাহলে এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। এই যে রাস্তাটা দিয়ে আমরা এই ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়েই কিন্তু আসতে হবে। হ্যাঁ, 119 বালাসোর, ভুবনেশ্বর 318, ভুবনেশ্বর পারাদ্বীপ 398 দেখলাম। লাক্ষাদ্বীপও চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে। আচ্ছা, রাস্তাটা তোমরা খেয়াল রাখবে, এতক্ষণ পিচের রাস্তা ছিল, কিন্তু এইবার থেকে কিন্তু ঢালাই রাস্তা শুরু হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা, মানে সিমেন্টের রাস্তা।
সিমেন্টের ঢালাই রাস্তায় একটা ভাইব্রেশন হয়। আর সিমেন্টের রাস্তায় আরেকটাও ড্রব্যাক আছে, সিমেন্ট যেহেতু গরম হয় তাড়াতাড়ি পিচের তুলনায়, সুতরাং সিমেন্টের রাস্তায় কিন্তু বহুক্ষণ চালালে, গাড়িকে রেস্ট না দিলে কিন্তু টায়ার ফাটার প্রচুর কেস এসছে, মানে টায়ার কিন্তু বাস্ট করে। যদিও এখন শীতকাল, মানে ঠান্ডার সময়, এখন হয়তো মানে এই সময় সিমেন্টের রাস্তা অত গরম হয় না, কিন্তু একদম কাঠ ফাটা গরমে, গরমকালে সিমেন্টের রাস্তায় অনেকক্ষণ লং ড্রাইভ করলে কিন্তু গাড়িকে রেস্ট দেওয়া উচিত চাকা ঠান্ডা করার জন্য, না হলে কিন্তু প্রচুর চাকা নষ্ট হয়। হ্যাঁ, তার সঙ্গে একটা অ্যাক্সিডেন্টেরও মানে সম্মুখীন হতে হয়। এসে গেলাম আমাদের চতুর্থ টোল। কোনটা খোলা? এইদিকে সব বন্ধ দেখছি, ওই গাড়িটাও ব্যাক করছে, বন্ধ আছে, এইটা খোলা। চতুর্থ টোল লক্ষ্মণনাথ নাকি মনে হয় লক্ষ্মণনাথ, তাও ভিডিওর নিচে দিয়ে দেবো যখন। বন্ধুরা, ধান ক্ষেতটা শুধু দেখো, অপূর্ব সুন্দর লাগছে। এখন আমরা আছি বেলদা, পার হয়ে গেছি বেলদাতে। অপূর্ব সুন্দর লাগছে ধান ক্ষেতটা। আর ধান কেটে ক্ষেতের মাঝে ধানগুলো জমিয়ে রেখেছে। আমি একটু জুম করার চেষ্টা করছি। এই যে দেখো, ক্ষেতের মাঝখানে ধানগুলোকে জমা করে রেখেছে। কি দারুণ লাগছে দেখতে, দূর থেকে পুরো গোল্ডেন ঢিবি লাগছে, মনে হচ্ছে সোনার বাংলা বলে না, এই তোমাদের সোনার বাংলা দেখাচ্ছি। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সোনার বাংলা। বেলদা পার হওয়ার পরে এই জায়গাটা কিন্তু পুরো কমপ্লিট। এই রাস্তাটা, এটা পুরো সিমেন্টেড একটা রানওয়ে বানানো হয়েছে। দেখো, যদি নোটিস করো, মাঝখানে কিন্তু কোনো ডিভাইডার নেই, শুধু মাঝে মাঝে একটা করে ওই পাথর বা বস্তা টাইপের রাখা হয়েছে ডিভাইডার বানানোর জন্য। এই জায়গাটা এইভাবেই বানানো হয়েছে যাতে কোনো এমার্জেন্সি, যে কোনো এয়ারক্রাফট বা আমাদের ফাইটার এয়ারক্রাফট এখানে ল্যান্ড করতে পারে। এটা কিন্তু পুরো রানওয়ের মতো বানানো হয়েছে। ভালো করে দেখো। না, এখানে কোনো এয়ারক্রাফট এখনো অব্দি নামানো হয়নি, কিন্তু এইটা এইভাবেই, হ্যাঁ, ইন কেস অফ এনি এমার্জেন্সি যদি দরকার হয়, তাহলে যাতে এখানে কোনো এয়ারক্রাফট ল্যান্ড করানো যেতে পারে, সেইটার কথা মাথায় রেখেই এই পুরো রাস্তাটা এইভাবে বানানো হয়েছে। ভালো চওড়া, এটা কিন্তু ভালো চওড়া, এটা 6 লেন রাস্তা হয়ে যাবে যা চওড়া আছে। আর পুরোটা ঢালাই করা সিমেন্টের রোড, আর কোনো ডিভাইডার নেই। নোটিস করো, কোনো ডিভাইডার নেই এই জায়গাটায়। এখানে একটা ডাইভারশন পেলাম, এই যে রাস্তার কাজ হচ্ছে মনে হয়। আমাদের আজকের প্রথম ডাইভারশন দাঁতনের পরে, খুব সম্ভবত দাঁতন স্টেশন গেল, পাশ দিয়ে একটা রেল লাইন গেছে, রেলওয়ে ট্র্যাক দূরে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, তবে এখানে কিন্তু আমার প্রথম ডাইভারশন পেলাম আজকে এই রুটের। এতক্ষণ অবধি তো খুবই ভালো রাস্তা ছিল। আছেও, হ্যাঁ, ঢালাই রাস্তায় ক্র্যাক হবেই, সিমেন্টেড রোডে কিন্তু ক্র্যাক হবেই। আগে যেটা দেখালাম ওটা প্রথম ছিল, এবারে এই রাস্তাটা যেটা দেখাচ্ছি আমরা, এই রাস্তাটা কিন্তু বোথ সাইড একটা দিক দিয়েই চলছে। একটা সামনে একটা ডাইভারশন থেকে আমাদের ডান দিকে ঢুকতে হয়েছে। এটা আমাদের আজকের দ্বিতীয় ডাইভারশন। ওফ, জায়গাটা অসাধারণ। জায়গাটা শুধু দেখো, কি দারুণ। নিচে দিয়ে একটা ট্রেন লাইন গেছে, যা একটা ব্রিজ। ও, যত দূর চোখ যাচ্ছে শুধু গোল্ডেন ধান ক্ষেত, দারুণ। যত দূর চোখ যাচ্ছে পুরো গোল্ডেন।
সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা পার হচ্ছে। আর 1 ঘন্টা, 3:15 বাজে, 4:15 পৌঁছাবো। ওরে বাবা, রোদ আছে কিন্তু গরম নেই, বেশ প্লেজেন্ট ওয়েদার। দাঁড়িয়ে আছি এখন জলেশ্বরে। মাইকটা চলছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ চলছে। পেছনে একটা পেট্রোল পাম্প আর এই একটা চায়ের দোকান পেলাম, এখানে দাঁড়িয়ে আছি। তিতির খাচ্ছে ডাব, আমি একটা চা খাবো। এই যে দোকানটায় দাঁড়িয়েছি জলেশ্বর পার করে। বাবিন কিছু খাবে না, বাবিনের খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, ও টুকটাক গাড়িতে মুখ চালাচ্ছে। আমি চা খাবো। চা? ও চা খাবে, বড় হয়ে গেছে, চা খাবে। হ্যাঁ আমি এটা চা দাও, চা দাও, চাটা দাও। চা 3টের সময়, 1 ঘন্টার রাস্তা বাকি আর 50 কিলোমিটার। হু হু করে চলে যাবো। 150 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে এক টানা। 70-এর পরে এখন দাঁড়িয়েছি 210। তো চাকাটাকেও একটু রেস্ট দেওয়ার ছিল, ইঞ্জিনটাও একটু রেস্ট পাবে, চাকাটাও একটু রেস্ট পাবে, সেই কারণেই মেনলি দাঁড়ানো। একটানা 150-এর ওপর আমি গাড়ি চালাই না, মানে 150 কিলোমিটার আশেপাশে হয়ে গেলে দাঁড়িয়ে যাই, 10 মিনিট রেস্ট, তারপরে আবার স্টার্ট করি। মজা করতে বেরিয়েছি তো নাকি? এই যে বোর্ডটা এখন দেখা যাচ্ছে, বোর্ডটা সূর্যের আলোটা এমনভাবে পড়েছে, এই বোর্ডটা হচ্ছে হলদিপাদার। তো এই জায়গাটা হচ্ছে হলদিপাদা। আমরা কলকাতার দিক থেকে আসছি, কলকাতার দিক থেকে যারা আসবে তারা এইখান থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, বাঁদিকে ঢুকে আবার বাঁদিক যেতে হবে। আর যারা ট্রেনে আসছো তো বালেশ্বর নেবে, বালেশ্বর থেকে গাড়ি বুক করে আসবে, সেই গাড়ি কিন্তু এই হলদিপাদার বাঁদিকে ঢুকে, মানে NH ছেড়ে বাঁদিকে ঢুকে তারপর ডান দিকে যেতে হবে হলদিপাদা থেকে। আর আমরা যারা কলকাতা থেকে আসছি গাড়িতে, তাদের কিন্তু এই হলদিপাদা থেকে বাঁদিকে ঢুকে আবার বাঁদিক যেতে হবে। এই আমরা NH-16 ছেড়ে হলদিপাদার ডুবলাগাড়ির রাস্তায় ঢুকে গেলাম। ওটা তো পুরী রাস্তা ছিল। হ্যাঁ, ওপর দিয়ে NH-16 গেছে। পুরী রাস্তা, হ্যাঁ, মানে যারা পুরী যাবে বা চেন্নাই যাবে বা ভাইজ্যাক যাবে ওপর দিয়ে যাবে, আমরা এই বাদিক দিয়ে নেমে আবার বাদিক ঢুকে গেলাম। এবার এখান থেকে সোজা হচ্ছে ডুবলাগাড়ি। আর বাকি 16 কিলোমিটার, সময় দেখাচ্ছে 40 মিনিট। যেহেতু ছোট রাস্তা, 16 কিলোমিটার রাস্তা যেতে 40 মিনিট সময় দেখাচ্ছে। বাবা, আমরা 14 কিলোমিটার 10 মিনিট, 14 কিলোমিটার 10 মিনিটও না, 7-8 মিনিটে চলে এসেছি। যখন হলদিপাদাটা দেখছিলাম 14 কিলোমিটার বাকি, তারপর থেকে 7-8 কিলোমিটারের মধ্যে 7-8 মিনিটের মধ্যে চলে এসেছি হলদিপাদা মোড়ে। আর এখন 16 কিলোমিটার রাস্তা যেতে 40 মিনিট দেখাচ্ছে। আমার মনে হয় না 40 মিনিট লাগবে, দেখা যাক। আমাদের তো দুপুরের লাঞ্চ এখানে বুক করা আছে অলরেডি, তাই লাঞ্চ যদি আমরা বাইরে করে নেই সেটা অযথা হয়ে যায়। তো ওই জন্য আমরা ভারী খাবার বেশি খাইনি, হালকা খাবারের ওপর দিয়েই মেটাতে চেয়েছি, কারণ এখানে এসে তো লাঞ্চ করতেই হবে। সেই রাস্তাটা কিন্তু সরু, এবার গাড়িগুলো যাচ্ছে যেভাবে, ওই জন্যই সময়টা এত দেখাচ্ছে। তো লাস্ট যে 16 কিলোমিটার রাস্তা হলদিপাড়া থেকে 3 কিলোমিটার ভালো, তারপরে কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এই যেরকমটা দেখা যাচ্ছে এখন তো তাও ভালো, মানে কিছু কিছু জায়গা এমন আছে যে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। এক সাইড পুরো ঢালু আর এক সাইড, হ্যাঁ, মানে রাস্তার এক তো দুদিকে ঢাল, রাস্তাটা উঁচুতে বানানো, রাস্তার অবস্থা খুব খারাপ, এই যে গাড্ডায় ভর্তি। মানে ওই জন্যই 16 কিলোমিটার রাস্তা 40 মিনিট দেখাচ্ছে, মানেটা হচ্ছে 20 স্পিডেও গাড়ি চালানো যাচ্ছে না। এবারে বুঝে নাও তোমরা কত ভালো রাস্তা। 11 বারে। হ্যাঁ, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ সরু রাস্তা, 8 ফুটের রাস্তা হবে এটা, এর মধ্যে
ট্রাকও যাচ্ছে, অন্য গাড়িও আসছে, ম্যাটাডোরও আসছে, তাদেরকে সাইড দিতে হচ্ছে বা তারা সাইড দিচ্ছে, যাই হোক। অটোও চলছে যেরকমটা দেখতে পাচ্ছ, এই দেখো। তার মধ্যে ছোট ছোট লোকালিটি, প্রচুর স্পিড ব্রেকার। সুতরাং এই রাস্তাটাই অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছে আর কি। এখানে মাছের সব ট্রলার, মানে এখান থেকে মাছ ধরতে যায়, বুঝলি? তো অ্যাঙ্কার দিয়ে লাগানো আছে। হ্যাঁ, সব পরপর ট্রলার লাগানো আছে। এই হচ্ছে বাবলস অফ লাক্সারি, এখানে বোর্ড দেওয়া রয়েছে, আর এই আমরা ঢুকে যাচ্ছি বাবলস অফ লাক্সারিতে। আই লাভ বাবলস অফ লাক্সারি লেখা রয়েছে। আমাদের যদিও অনেক দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই, দেরিতে বেরোলে তো দেরিতেই পৌঁছাবো। এইখানে গাড়ি রেখে দিলাম সুন্দর করে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্প বলুন, রিসর্ট বলুন, বাবলস অফ লাক্সারি ডুবলাগাড়িতে। এই হচ্ছে সুইস টেন্টগুলো এখানকার। বেশ একটু বালিয়াড়ির ওপর সুইস টেন্ট করা হয়েছে, আমরা এই সুইস টেন্টেই থাকবো। এই সব পুরো ক্যাম্পটা আর কোথায় কীভাবে রুম ট্যুর সব থাকছে আমাদের পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।